বন্ধুরা আজ আমি নতুন স্টাইলে পনির আলুর রেসিপি করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, 250 গ্রাম মতন আলু সেদ্ধ করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, তেল, জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। বন্ধুরা প্রথমে আমি পনিরটাকে ভালো করে সুন্দর করে রেডি করে নিচ্ছি। এই মেশিন দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। বন্ধুরা এইভাবে সুন্দর করে পনিরগুলো আমি ঘষে নিচ্ছি। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। পনিরটা আমার ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনিরটাকে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুন, কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাতে আমি কোনো জল দেব না। এই পনির আলু দিয়ে আমার সম্পূর্ণ মাখাটা কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ পনিরটা আলুটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। মাখা আমার কমপ্লিট। এবার আমি এইভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি। এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। বন্ধুরা পনির আলুগুলোকে খুব সুন্দর করে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর পাঁচফোড়নটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি পনির আলু মেখে রাখাটা দিয়ে দিচ্ছি।
আমার রান্নাটা এইভাবেই 10 মিনিটে লো ফ্লেমেই হবে। ঝোলটা আমার শুকিয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি 90% মানুষের ভালো লাগবে। আর বন্ধুরা, হ্যাঁ, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন।